তড়িঘড়ি করে দায়সারাভাবে জানাজা করে তার মৃতদেহ অসম্মানজনক দাফনের নামে একরকম মাটি চাপা দেয়া হলো। বিদ্রোহের নামে সংগঠিত হঠকারী সেনা তৎপরতা থেমে গেল স্বাভাবিকভাবেই। ঘাতকের দল হয় ধরা পড়ল অনুগত সেনাবাহিনীর হাতে, নয়তো পালিয়ে গেল। পরিস্থিতি শান্ত হতেই 1 জুন সকালে প্রথমেই শুরু হলো শহীদ প্রেসিডেন্টের মৃতদেহের খোঁজ। কর্নেল হান্নান শাহের নেতৃত্বে সেনাবাহিনীর দল কিছুক্ষণের মধ্যেই রাঙ্গুনিয়ায় বাংলাদেশ টোবাকো কোম্পানির পেছনের পাহাড়ের ঢালের অগভীর গর্ত থেকে উদ্ধার করল রাষ্ট্রপতির মৃতদেহ। রাষ্ট্রপতির মৃতদেহ নেওয়া হলো চট্টগ্রাম সেনানিবাসে। মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন করলেন সেনাবাহিনীর প্যাথোলজি বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্নেল ডক্টর তোফায়েল আহমেদ। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ড্রেসিং করবার পর রাষ্ট্রপতির মৃতদেহ চট্টগ্রামের জেলা প্রশাসক জিয়াউদ্দিন এবং কর্নেল হান্নান শাহের তত্ত্বাবধানে বিমান বাহিনীর বিশেষ বিমানে করে পাঠানো হলো ঢাকায়। পুরাতন বিমানবন্দরে সামরিক বেসামরিক কর্মকর্তাদের সাথে সেই হৃদয় বিদারক